বন্ধুরা, আলপনা রান্নাঘরে আলপনা অলরেডি চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো বন্ধুদের বলি, আমি তো সবসময় একটা রেসিপি নিয়েই আসি, তাই আজকেও একটা রেসিপি নিয়ে আসছি। তাহলে আজকে নিচ্ছি একটা তেতো আইটেম, হ্যাঁ, করলার। তাহলে একদম আলাদাভাবে করছি, আর এটা প্রচণ্ড টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো সেই রেসিপিটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলে বোঝা যাবে একটা নতুন রেসিপি, মুখ ছাড়া রেসিপি। মুখে রুচি নেই, সেই সময় যদি এই রেসিপিটি করে খাওয়া যায়, অটোমেটিক মুখে রুচি আসবে। তো আমার রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে আসা যাক বন্ধুরা, সরাসরি আমার রেসিপিটিতে আমি চলে আসছি। এই যে বন্ধুরা, আমি এখানে এই করলা নিয়েছি দুটো, আর এই যে একটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আমি এখন কিভাবে কি করছি সেটা দেখা যাক। এই যে বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে কেটেছি বোঝা যাচ্ছে। এটা একটু বীজ ছিল বলে বীজটা বের করে নিয়েছি, হ্যাঁ। আর এটাতে কচি আছে বলে এইভাবেই রেখেছি। আর রসুনের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাটা চিড় দিয়েছি, আর পেঁয়াজ আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তেলটা প্রায় তেতেই গেছে। আমি এতে এই সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আমি প্রথমে করব কি, এই করলাগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর পেঁয়াজগুলো এইভাবে সাইডে রেখে দিচ্ছি। লঙ্কাটাও এইভাবে সাইডে রেখে দিচ্ছি। রসুনের দানাগুলো এইভাবে আমি দিয়ে দিলাম, একদম সিম করে দিলাম। দিয়ে এবারে চাপা দিয়ে দিলাম। আমি বারবার ঢাকা খুলে খুলে একটু করে নাড়িয়ে দিয়েছি। এবারে আমি দেব এই পরিমাণ মতো নুন। দিয়ে আমি সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আর অল্প একটু রাখবো। দেখতে হবে করলাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, করলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। আবার আমি চাপা দিয়ে দিলাম। এটা আর রাখবো না, এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এই যে গ্যাস অফ করে দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম, একদমই ঠান্ডা হয়ে গেছে। এটা সিম করে করে করতে হবে। এই যে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। নুন তো দিয়েই দিয়েছি। এই করলা মাখাটা খেতে খুব ভালো লাগে। সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। সেদ্ধটা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এটা কাঁচা পেঁয়াজের কোনো সেন্ট থাকবে না, পেঁয়াজ রসুনের সেন্ট নিয়ে খুব ভালো লাগে এই করলা মাখা।
এই যে বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার করলা মাখা হয়ে গেছে। এটাই আমি এই সামান্য ঘিটা ওপর থেকে দিয়ে দেবো। তেতোতে কিন্তু একটু ঘি ভালোই লাগে, খুব সুন্দর লাগে। গরম গরম ভাতে না একটু ঘিয়ের ফ্লেভারও থাকবে, অসাধারণ লাগে খেতে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব সুন্দরভাবে বানানো হয়ে যায় এই করলা মাখা। তাহলে বন্ধুদের কমেন্টের আশায় থাকলাম। বন্ধুরা অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবে যেটা কেমন লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভালো না লাগলেও অবশ্যই জানাবে, ভালো লাগতেই হবে, এর কোনো মানে নেই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, পরের রেসিপিতে আবার দেখা হবে, আবার নতুন রেসিপি একটা নিয়ে আসবো। হ্যাঁ, আর এটা কিন্তু অবশ্যই রুচি ফেরায়, একদম মুখের রুচি ফিরিয়ে আনে। তাহলে বন্ধুরা, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর পুরনো বন্ধুরা আমাকে ওয়াচ টাইম দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে আজকের মতো রাখি, বাই, টাটা।